পড়ার অভাব থাকতো যদি সে আমার পাশে থাকতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে একজন মেয়ে, সে প্রবাসীর স্ত্রী, তার স্বামী 8 বছর হয়েছে তাকে রেখে প্রবাসে গিয়েছে, এখন আর তার কোনো খোঁজখবর নিচ্ছে না। তো সে এমন অবস্থা 8 বছর অপেক্ষা করার পরে এখন সে আর চলতে পারে না, তার মার গাড়ে সে বসে আছে, তার মারও কিন্তু ক্ষমতা নেই তাকে চালানোর মতো। অবশেষে মেয়েটা লাইভে এসে সবার কাছে সাহায্য চেয়েছিল এবং কি তার একটা ফোন নাম্বার দিয়েছিল, বলেছিল সে একজন ভালো পাত্র চায়, প্রবাসী দেখে সে বিয়ে করবে যদি একটা ভালো ছেলে পায়। এটাই তার অপরাধ ছিল, সে কেন নাম্বার দিয়েছিল। একটা নাম্বার দেওয়ার পরে কিছু কিছু প্রবাসী আছে পাগল হয়ে যায়, এই মেয়েটাকে কিভাবে, সেই মেয়েটার সাথে কথা বলবে, এই মেয়েটাকে কিভাবে বিরক্ত করবে। আজকাল অনেক কিছু কিছু প্রবাসীর কারণে কিন্তু পুরো প্রবাসীদের কলঙ্ক। কয়েকটা প্রবাসী আছে তাদের জন্য পুরো ভাইদেরকে আমার মানে গালিগালাজ করে মানুষ। তো দর্শক শ্রোতা, এই মেয়েটা সে নাম্বার দেওয়ার কারণে তাকে প্রবাসীরা মানে কেউ কেউ আছে অনেকেই সাহায্য করেছে, আবার অনেকেই তাকে বিরক্ত করতেছে, বাজে মন্তব্য করতেছে। তো আমি বেশি কথা বলবো না, আমি চলে যাব সেই বোনটির কাছে। আপনারা পারলে সাহায্য করবেন, না পারলে তাকে সাহায্য করবেন না। তাহলে তাকে বাজে মন্তব্য করবেন কেন, তাকে ইমুতের কাজ করার জন্য অফার দিবেন কেন? তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। চলুন ভিডিওতে চলে যাই। আসসালামু, আমার কিছু সামনে কোনো